হ্যালো। তো আজকে আমরা আমাদের অ্যাটাস ইমাজিন সফটওয়্যারের প্রথম কাজটা শুরু করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করাবো। তো স্যার আমাদেরকে ফার্স্টে এটা দেখাইছে, যদিও আমি ক্লাসে কোনো কিছু করি নাই। তো তো আমি জানি না আমার কোনো স্টেপ মিস গেছে কিনা, যাইতেও পারে। আমি হচ্ছে ফার্স্টে মানে ক্লাস মানে কয়েকজনের ক্লাস নোট দেখে ওখান থেকে আইডিয়া নিছি, তারপর ওই ডাটাগুলা থেকে আমি একটু হয়তো ক্লাসে যা করাইছে সেটা এখানে বলার ট্রাই করব, এই আর কি। আর যদিও আমি ক্লাসে কিছু করি নাই, আমি আগে থেকে বলে দিচ্ছি, সো কোনো কিছু মিস যাইলেও যাইতে পারে। তো প্রথমে আমরা যেটা করব, আমরা এখানে হচ্ছে আমাদের ডাটাগুলো অ্যাড করব। তো ডাটা আমি যেভাবে অ্যাড করব, আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। আমার ডাটা হচ্ছে এখানে, ডাটাতে গিয়ে আমি হচ্ছে গিয়ে যেই টিপ ফাইল যেগুলো আছে 7টা, সেগুলো হচ্ছে গিয়ে সিলেক্ট করব। 1 2 7টা, হ্যাঁ। ড্র্যাগ করলাম, এই জায়গায় ছেড়ে দিলাম। তো আমার ডাটাগুলো অ্যাড করা হয়ে গেল। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা ল্যান্ডসেট ক্রিয়েট করতে হবে। মানে এটা তো সবগুলাই ব্ল্যাক এন্ড হোয়াইট, কারণ এখানে প্রত্যেকটা এক একটা ব্যান্ড এক এক, সবই ব্ল্যাক এন্ড হোয়াইট। সবগুলো যখন একসাথে পড়বে, ব্লু, গ্রিন, রেড, আরজিবি, তখন আমরা একটা কালারফুল ইমেজ দেখতে পাবো। তো সেটা দেখার জন্য আমার একটা ল্যান্ডসেট ক্রিয়েট করতে হবে। মানে সবগুলো ইমেজকে একসাথে লেয়ার স্ট্যাক করতে হবে। তো সেটার জন্য আমাদের যেগুলা লাগবে সেগুলা মেইনলি হলো আমার থার্মাল ল্যান বাদে যে ডাটাগুলো আছে এখানে। তো এখানে মোস্ট প্রবাবলি ল্যান্ডসেট 6, মানে সরি ব্যান্ড 6টা থার্মাল ব্যান্ড, সো আমি ওটা নিব না। তো রাস্টারে যাব। রাস্টারে যাওয়ার পর হচ্ছে এখানে আমরা ফার্স্টে এই যে স্পেকট্রালে যাব, এই যে লেয়ার স্ট্যাকে ক্লিক করব, দেন এখানে অ্যাড করব। ফার্স্ট অফ অল এখানে আমি ওয়ানে ক্লিক করব। ওয়ানে ক্লিক করার পর আমার এখানে যে অ্যাড গুলা করছি যেগুলো আছে, এই যে বি, বি দিয়ে ব্যান্ড বোঝাচ্ছে, তো আমি প্রথমে ব্যান্ড ওয়ান, তারপর অ্যাডে ক্লিক করব। এরপর আবার এখানে গেলাম, ব্যান্ড টু, অ্যাড, ব্যান্ড থ্রি, অ্যাড, ব্যান্ড ফোর, অ্যাড, ব্যান্ড ফাইভ, অ্যাড, তারপর ব্যান্ড সিক্স লাগবে না, ব্যান্ড সেভেন, অ্যাড। সো কয়টা হয়েছে? আই গেস হওয়ার কথা। সো আমি এখানে আউটপুট ফাইলটা ক্লিক করতে হবে। তো আউটপুট ফাইল আমি ল্যান্ডসেট দিলাম। ল্যান্ডসেট, তো ফাইল পাথ বাই ডিফল্ট এখানে থাকতে পারে, তো আমি এখানে যাচ্ছি না। আমি সেম ভাবে আমি আমার একটা ফোল্ডারে যাই। উম, একটা ফোল্ডার ক্রিয়েট করি। কেউ ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে এখানে ব্লু গ্রিন যে ইয়াটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো এখানে আমি এটা দিলাম, ক্লাস ওয়ান। তো এখানে আমার ওকে দিব, ওই যে ওকে দিলে অটোমেটিক তো হয়ে যাবে। তো এখানে ইউনিয়ন থাকবে, আমি ওকে দিব। সো এখানে আরটা খুলে গেছে, এখানে 100% হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এটা আমার 100% হয়ে গেলেই আমার কাজটা শেষ। তো এখানে এটা জেআইএস এর মতন না, মানে জেআইএস হচ্ছে কোনো একটা প্রসেস করলে এখানে কন্টেন্টে সেটা অটোমেটিক চলে আসতো। তো এটা আমাদের ম্যানুয়ালি হচ্ছে গিয়ে আবার হয়তো আমি এখানে ওপেনে গিয়ে এখান থেকে গিয়ে অ্যাড করতে পারি। তো আমি হচ্ছে ড্র্যাগ করব, হ্যাঁ। তো আমি সেভ করছিলাম এখানে, এই যে ল্যান্ডসেট ইমেজ যেটা, সেটা ড্র্যাগ করলাম, তারপর আমি কন্টেন্টে ছেড়ে দিলাম। তো এই যে আমি এখানে দেখতে পারতেছি কত সুন্দর একটা কালারফুল ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। তো ল্যান্ডসেট এটা ক্রিয়েট করা শেষ। এরপর আমরা যেটা করব, একটা এ ও আই ক্রিয়েট করব। ড্রয়িং এ যাব, এখানে অনেকগুলা আমার শেপ আছে, আমি রেক্টাঙ্গেল দিলাম। আহ, এইটুকু পর্যন্ত আমি রেক্টাঙ্গেল ড্র করছি। তারপর আমার কন্টেন্ট একটা এ ওয়াই ক্রিয়েট হয়েছে না, আমি এখানে রাইট ক্লিক করব, সেভ লেয়ার দেব, হ্যাঁ। সেভ লেয়ার দিয়ে আমি আমার ফোল্ডারে আগেরটাতে চলে যাই। সো আমি রিমোট সেন্সিং ক্লাস ওয়ান, সো এটার নাম দিব আমি এরিয়া অফ ইন্টারেস্ট, আমার এইভাবে দিলাম আমি। ওকে। সো এটা অলরেডি এখানে ক্রিয়েট করা হয়েছে। তো আমি চাইলে এটাকেও আমি হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, এই যে। আচ্ছা, লাগবে না, ঠিক আছে। তারপরে আমরা হ্যাঁ, এরিয়া অফ ইন্টারেস্ট যেটা ক্রিয়েট করছি সেটার মাধ্যমে আমরা হচ্ছে এখন সাবসেট সেটা ইউজ করব। মানে ক্লিপ করে নিব আর কি, মানে এই এরিয়া এই এ ওয়াই বরাবর আমি হচ্ছে গিয়ে আমি ক্লিপ করব বা সাবসেট করব। তো এটার জন্য আমি রাস্টারে যাব।
সাবসেট এন্ড চিপে যাব, ক্রিয়েট সাবসেট ইমেজ। দেন আমি এখান থেকে আমার ওই ল্যান্ডসেটের ফোল্ডারটাতে যাব। তো ওটা আমি সেভ করছি হচ্ছে এইখানে, ডাটা 1+1 ল্যান্ডসেট, আউটপুট নেম, আউটপুট ফাইল আমি সাবসেট দিব। এটাও একটু আমি আগে আমার ফোল্ডারটা ঠিক করে দিই। সাবসেট ঠিক আছে, ওকে। দেন ওকে দিব, ওকে দেওয়ার পর আমি এখানে এওয়াই ক্লিক করব, মাস্টারে যে নিচে এওয়াই, এওয়াই এখন আমার এওয়াই ফাইলটা চুজ করব। ফাইলটা আমি সেভ করছিলাম এখানে, এই যে এরিয়া, ওকে দিব। তো এখান থেকে আমি যদি ওকে দিই, আমি আমার হচ্ছে 100% কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে আমার এখানে কন্টেন্টে আসবে না। তো সেটাকে আমার আবার হচ্ছে গিয়ে ওই যে ওপেন করে নিয়ে আসতে হবে। তো এই যে এখানে আমার সাবসেট যেটা, সেটার ইমেজ ফাইল হয়ে গেছে। তো সেটাকে আমি ড্র্যাগ করলাম, কন্টেন্টটা নিয়ে আসলাম। তো এই যে আমার ল্যান্ডসেট, এটা আলাদা করে এটা আমি ইয়া করে দিই। এই যে আমার এটা হচ্ছে এরিয়া যেটা ছিল, সেটা হচ্ছে আমার মানে সাবসেট আকারে চলে আসে। তো আমি যেটা করব এখন, এই যে এটাকে হচ্ছে আমরা এখন আনসুপারভাইজড ক্লাসিফিকেশন যেটা, সেটা করব। তো সেটার জন্য আমরা যে কাজটা করব, আবার রাস্টারে যাব, আনসুপারভাইজডে যাব, আনসুপারভাইজড ক্লাসিফিকেশন, এন্ড দেন এখান থেকে আমি আমার ওই যে সাবসেটওয়ালা যে ফাইলটা, সেটাকে আবার চুজ করে দিব। তো সেটার কাছে যাই আমি, কোথায় কোথায়, এখানে সাবসেট, ওকে। তো অনেকের এখানে আমার এই যে ফাইল নেমে আউটপুট, আচ্ছা একটা আউটপুট আমি নাম দিই, হ্যাঁ, আন সুপ, আচ্ছা আমি পুরোটাই লিখি, আনসুপারভাইজড ক্লাসিফিকেশন। তো আমি এটা আচ্ছা গেল গা, ইউসি দিছি আমি, আনসুপারভাইজড ক্লাসিফিকেশন। তো এখন এখানে দুইটা মেথড, ক্যামিনস, আইসো দ্বারা, তো ক্যামিন দিলাম, ক্লাসেস 7টা থাকুক। তারপর ম্যাক্সিমাম লিটারেশন সেটা 20 দেওয়া যায়, 10 যেহেতু বাই ডিফল্ট সেটা থাক। তো এখানে অনেকের এই আউটপুটটা এখানে যে জায়গায় আছে, এখানে যদি দিই, মানে আমার ওই ফোল্ডারে আর কি, অনেক সময় মানে স্পেস থাকার কারণে বা বিভিন্ন ক্যারেক্টার যেটা সাপোর্ট করে না বা সফটওয়্যার ওগুলা থাকার কারণে এটা এরর দেখাইতে পারে। তো আচ্ছা আমি একটু ওকে দিয়ে দেখি, মেবি এরর দেখাবে। এই যে দেখাইছে, হ্যাঁ। তো এটা দেখাইছে, এটা সলিউশন আছে। তো আমি আরেকবার যাই, আনসুপারভাইজড, আবার আমি হচ্ছে সাবসেটের এটা একটু দিয়ে দিই। এটা হচ্ছে আমার রিমোট সেন্সিং ক্লাস 1 সাবসেট, ওকে। এখন আউটপুট ফাইলটা বেশি ডিস্টার্ব করতেছে, তো এটা বাই ডিফল্ট হচ্ছে আমার এখানে যেখানে আছে, কোথায় আছে, লোকাল ড্রাইভ সি তে, হ্যাঁ। এটা হচ্ছে লোকাল ড্রাইভ সি ইউজারে অটোমেটিক সেভ হবে। তো এখানেই থাক, আমি এখানে রাখি, হ্যাঁ। আমি এখান থেকে হচ্ছে আলাদা করে নিয়ে আসবো। তো ইউসি দিয়ে আমি এখানে সেভ করলাম, মানে আমার বাই ডিফল্ট যে ফোল্ডারটা থাকবে লোকাল ড্রাইভ সি তে এটা। তো কোনো মানে এই ফোল্ডার গুলাতে স্পেস থাকার কারণে বা ওই যে আমরা আগে থেকেই কিছু স্পেস বার না ইউজ করার কারণে এই প্রবলেমটা দিচ্ছে। তো ওইখানে ওকে দিলাম, ক্লাসেস হচ্ছে আমি 7টা দিব। তো এগুলো থাক, ক্যাডাটা বিসমিল্লাহির রহমানির রহিম, ওকে। ইয়েস, গ্রিন বাতি মানে হচ্ছে আমার প্রসেসটা হচ্ছে, আর লাল বাতি মানে আমার কাজটা হয় নাই। তো ডান, আমার এখন সেটাকে এখানে কিভাবে খুঁজে বাইর করব। তো আমি আবার ফাইলে গেলাম, লোকাল টাইপ সি পিসি, এই যে ইউসি ইমেজ, এই যে ইমেজ ফাইল যেটা, আমি দুইটাই হচ্ছে কপি পেস্ট করে রাখতে পারি। এটা আমি কাট করে আমার আগের ফোল্ডারে নিয়ে আসি যেখানে আমি কাজটা করছি। হুম, এখান থেকে আমি ইমেজ আইএমজি ফাইল যেটা, সেটাকে ড্র্যাগ করে আমি এখানে পেস্ট করে দিলাম। দেন আমার কাজটা শেষ। সো এটা ক্লাসিফাই হয়েছে কিনা এটা কেমনে দেখবো? অবশ্যই দেখা যাবে যে এইটা বাটনে ক্লিক করব, রাইট ক্লিক করব, ডাবল মানে সরি লেফট ক্লিক করব দুইবার। এই যে আমি এখানে দেখবো, হ্যাঁ, 7টা ক্লাস, এটা আনক্লাসিফাইড আছে। সো আমি অলরেডি দেখতেছি না ব্ল্যাক কালার কোথায়, এখানে আনক্লাসিফাইড। তো যাই হোক, সো এখান থেকে আমরা হচ্ছে কি বিভিন্ন ভেজিটেশন বলি বা ব্যাকগ্রাউন্ড বলি বা ট্রিজ বলি বা ওয়াটার বলি, এগুলাকে আমরা গ্যাস করে নেবো আর কি। যেমন কি 7 নাম্বার এটা ওয়াটার, 6ও ওয়াটার, 4 মেবি বিল্ড আপ এরিয়া, আমরা 4ও দেখতে পারি আলাদা করে।
বা মাঠ, থ্রি মনে হয় বিল্ড আপ, এগুলা একটু দেখতে হবে। হ্যাঁ, তো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান।